Welcome, this is Gauri Gopnath for NE24. Dayashankar Lohar, commonly known as Ramu, who has been living in Silchar for the past 25 years, recently faced a distressing incident. While he was away in his village Anipur with his wife and two daughters during Bashanti Puja, his rented house in Madan Mohan Park Lane was broken into. Upon returning on May 3rd, the day after Panchayat elections, he discovered the door had been forcibly opened, household items were in disarray, and the Godrej cupboard had been ransacked. Shocked and devastated, Ramu immediately filed an FIR at the Rangirkhari outpost. The police initially assured him that they would visit and start an investigation soon. However, even after several days and multiple follow-ups, there has been no response or action from the police. With no other recourse, Ramu has turned to the media appealing to the authorities to urgently investigate the matter and bring the culprits to justice. For more news and updates, subscribe our channel NE24 YouTube and support us by following our page. শিলচরে আমি থাকি প্রায় 24-25 বছর থেকে। গোপীনাথ সিনেমা হলের সামনে শিপ গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘরে আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি, আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি 10 তারিখ এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 3:30টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে, স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানো আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনে রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সব কিছু মালপত্র যত কাপড় সাপড় সব কিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম, মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল। ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানাত গেছি। থানাত গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনি তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এইরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই বলছে না ঠিক আছে, এটা আমরা জানি, স্যার তো এখনো আইসেন না, স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু, আপনি ঘরে যান গিয়া। আজ পর্যন্ত কোনো পুলিশ আইসে না, কেউ আসে না। এটাই আমার একটা হাত জোড়ে রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে, যে তাই এই তদন্তটা করুক। তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা করেন।